আল্লাহ পাক পরবর্তীকারে আলমে যাদের শরীয়তের জ্ঞান দিয়েছিলেন, দরজাত মর্যাদা তাদের অতি ঊর্ধ্ব, অতি উত্তম, অতি বড়। যারারে আল্লাহ দিনের ইলিম, ধর্মীয় শিক্ষা দান ফরমাইছেন, তাদের মর্যাদা কি পরিমাণ হদিসও না গেলে আহলে কুরআন দিয়ে তা বোঝা যায় না। পাক পরবর্তীকারে আলমেও পরায়াতের মধ্যে ফরমাইরা, আমি হদিস দিয়ে আপনারারে দেখাই দিই আর উলামায়ে কেরামর দরজা। আর উলামায়ে কেরামরে মানলে মানুষ কতক্ষণ পর্যন্ত আগাইতে পারে, আর অমান্যতার কারণে মানুষের কি পরিমাণ পতন হইতে পারে। দুই দিকে হদিস আপনারারে হদিস ভিত্তিতে দেখাইমু। এবার আল্লাহর বন্দেগান দ্বিতীয় আয়াতের দিকে যাই। পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। প্রশ্নবোধক। আল্লাহ যাতে ফরমাইন, যারার চক্ষু আছে আর যারার চক্ষু নাই, যারা দেখে আর যারা দেখে না, যারা দিনের জ্ঞান রাখে আর যারা দিনের জ্ঞান রাখে না, এরা দুই গুরু কি সমান? বলে না, না, কখনো সমান নয়। সমান নয় মাতকান হদিস দ্বারা প্রমাণিত হইব। পরের আয়াত আল্লাহর যাতে জানাইরা, কুল হাল ইয়াস্তাউিল আমা ওয়াল বাসীর। যারা দেখে আর যারা দেখে না। আগর আয়াত কইলা যারা জানে আর যারা জানে না এরা সমান নেই, মালিকর প্রশ্ন। পরের আয়াত জানাইলা যারা দেখে আর যারা দেখে না, অন্ধ আর ভালো দুই গুরু কি সমান? বলে না, কখনো না। এখন হদিসের দিকে যাই। হদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি ফরমাইন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। 1000 মানুষ যারা দিনের বেলা রোজা রাখে, রাত্রের বেলা সব গুজারি করে। দিনের বেলা নফল রোজা রাখে পূর্ণ দিন, আর রাত্রের বেলা তাজুদ পড়ে তিলাওয়াত করে, অন্যান্য জিকির তসবিহাতের মধ্যে দিন ও রাত্রি অতিবাহিত করে। এরার নাম হইয়া থাকলো আবিদ। কোনো গুনাহ জড়িত হয় না, ইবাদত তাকে দিনে রাইতে। এইভাবে 1000 আবিদ যদি একদিকে রাখা যায়, আর আল্লাহর হাবিবে ফরমাইরা দিনের সমজদার সঠিক একজন মানুষ, দিনের জ্ঞানী একজন একদিকে রাখা যায়, হাজারো আবিদ শয়তানের জন্য নেস্ত নাবুদ করা, ইমান নষ্ট করা, জীবন নষ্ট করা, হাজারো আবিদর সম্ভব হইবারে সহজে শয়তানে নষ্ট করতে পারে। কিন্তু একজন সাধারণ আলিমরে নষ্ট করা কি বলেন তে আর শয়তানের পক্ষে সম্ভব নয়। হদিসে মশহুর সূত্র ইয়া তাহলো হদিসে মশহুর নবীজির হাদিস, ফাকিহুন ওয়াহিদ আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। হাজারো ইবাদত গুজার বরবাদ করতে পারে, নেস্ত নাবুদ করতে পারে। একজন আলিম জ্ঞানী ব্যক্তিরে নষ্ট করতে শয়তানের অনেক সময় লাগিয়া থাকে, কঠিন হইয়া থাকে। তাই আপনার সামনে আমি প্রমাণ স্বরূপ ঘটনা আপনার বিবরণ দেখাই দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেছেন, আপনিও জানেন, আমরাও জানি, কুরআন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর হাবিবের মেরাজ কুরআনে করিম 15 নম্বর পারা সূরাতুল বনি ইসরাইল প্রথম আয়াত, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াত দ্বারা প্রমাণিত নবীজি মসজিদে হরম থাকি বাইতুল মুকদ্দাস পর্যন্ত রাতে রাতে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মেরাজ উপলক্ষে নবীজিরে কি করাইলা? ভ্রমণ করাইলা। বাইতুল মুকদ্দাসের মসজিদ থাকি সিদরাতুল মুনতাহা লা মাকাম পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সফর করাইছেন। এই কথা কুরআন এবং হাদিসে মশহুর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, কুরআনের আয়াত দ্বারা প্রমাণিত। তাই আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আপনার মেরাজ অর্থাৎ উরুজ উপর দিকে সফর হবে না। আসমানের দিকে, আরশের দিকে, সিদরাতুল মুনতাহার দিকে, 7 আসমান অতিক্রম করিয়া সেদিকে আর কোন নবী আসবাও না, আর সেই উরুজ বা আপনার উপর দিকের সফর হবে না। এখন এই কথা আপনার দলিল দিয়া শয়তানের লাগি মোকাবিলা করা কঠিন। কোন এক আবিদ আল্লাহর খুবই ইবাদত গুজার, দিনের এখন রোজা রাত করেন আপনার তসবিহ তিলাওয়াত তাহাজ্জুদ, আল্লাহর বান্দা, আল্লাহর বড় প্রিয়। একদিন শয়তানে আইয়া ফরমাইল, হুজুর আপনার তো আল্লাহ গেছে ইবাদত কবুল হয়ে গেছে, আমি আল্লাহর ফিরিস্তা জিবরাইল,
আল্লাহ কামুল হাকিমিনে আপনারে মায়া করছইন আর সর মেহমান বানাইবার লাগি দাওয়াত পাঠাইছইন। চলো কো আমি জিব্রাইল বুরাক লইয়া আইয়া হাজির, চলো কো আপনারে মেরাজের মধ্যে নিতাম। আল্লাহর বন্দা, আল্লাহর ওলি কিবা আবিদ, আল্লাহর বন্দার পূর্ণ বিশ্বাস হইল হ্যাঁ, কারণ বেশ এবাদত করলে মানুষ আল্লাহর মায়ার হয়। ইমানোর সাথে আল্লাহরে ডাকছি, নিশ্চয়ই আল্লাহ আমার এবাদত বসিয়েছেন। জিব্রাইল আইছেন তো হইলে তো আমার সফর হইতো। আল্লাহর বন্দায় বললাম আপনার জিব্রাইল শয়তানে ফরমাইল কি, বালা করি চোখ বান্ধো, কারণ অসংখ্য নাজারাত দেখার আছে যেটা সাধারণ চৌকে দেখা সম্ভব নয়। মুসা আলাইহিস সালামে আল্লাহর দিদার দেখাত লাগিয়া উন্দ হইয়া পড়ছেন, 40 দিন বেউস, দুনিয়ার কিছু দেখছেন না। তুমি তো নবী নাই, আল্লাহর ওলি, তাই আল্লাহর ভিন্ন ভিন্ন কুদরত দেখিয়া বরদাস্ত করতে পারতাই না, চোখ করে বালা করি বান্ধো। চোখ বালা করি বান্ধাইয়া আপনার বুড়া করুরে তুললো। আর দ্বীপর মাঝখানো সাগরের মাঝে মাঝে দ্বীপ থাকে, কয় চক্কর দ্বীপর উপরে সাগরের উপরে মারিয়া দ্বীপের মধ্যে নিয়া ছাড়িয়া কইল, হুজুর আমি যাকো আরো সহায় গেছো। আল্লাহর বন্দা আপনার লামসইন, মা তার কথা আর কেউ শুনইন না, খান্দা তার কেউ বুঝইন না। বালা করি চোখ কুলিলা, চৌকর বান্ধন কুলিয়া চাইয়া দেখো নিকান্ত আরস নয়, চতুর্দিক সাগর মহাসাগর, মাঝখানো একটা দ্বীপ, মানুষ নাই, কোনো বস্তু নাই, একান্তাই তো আশ্রয় লওয়া সম্ভব নাই। চিৎকার দিয়া কান্দন আরম্ভ করলা। এখন আল্লাহর বন্দা আপনার নিরুপায়, কোনো উপায় নাই। আল্লাহর বন্দে গান যদি ইলিম থাকতো তাহলে আরসর মুসাফির নবী ছাড়া আর কেউ সম্ভব নাই। দলিল হদিস ও কোরআনে প্রমাণিত আর কেউ হইছে না হইতো নাই। অলির তো আবিদরি জ্ঞান নাই, তাই তাই নিজের এবাদতর উপরে আপনার খুশি হইয়া শয়তানোর মাতে রাজি হইয়া খানো গিয়া ধ্বংস হইছেন বলে দ্বীপর মাঝে কোনো কিল কিনারা নাই। ওতার লাগি আল্লাহর বন্দে গান নবী যে ফরমাইছেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। হাজারো আবিদ বরবাদ করতে পারে শয়তানে, হাজারো আবিদরে বরবাদ করা তার লাগি সহজ, কিন্তু এক দিনদার আলিম রে নষ্ট করা তার লাগি কঠিন। আশাদ্দু আলা শয়তান, শয়তানের লাগি তাহলে বড় কঠিন। এবার লক্ষ্য রাখো, কুরআনে হাদিসে নববীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উলামায়ে কেরাম ব্যবহার নিয়া দিনের আলিম মহল নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি ঘোষণা দিলা। নবী যে ফরমায়, ইন্না ফাদলুল আলিমি আলাল আবিদ কা ফাদলুল কমরি আলা সাইরিল কাওয়াকিব। একজন দিনের সমুজদার আলিমের মর্যাদা আপনার আসমানে যেমন চন্দ্রের মর্যাদা হইয়া থাকলো নক্ষত্রের উপরে। হাজার কোটি নক্ষত্র আকাশের মধ্যে আছে, সমুদয় নক্ষত্র উদয় হইলে যেমন দুনিয়ারে আলো দিতে পারে না, আসমান সুন্দর সুন্দর করতে পারে, জকমক রং দিতে পারে, আপনার দেখিয়া ভালো লাগতে পারে, কিন্তু জমিন রে আলো দেওয়া সম্ভব হয় না। যখন একটা চন্দ্র আকাশের মধ্যে উদয় হয়, পূর্ণিমার চন্দ্র উদয় হওয়ার বাদে লক্ষ কোটি তারকার চক্রের মধ্যে লাগে না। হাজারো কোটি লক্ষ কোটি তারকা আকাশের মধ্যে থাকে, চান না থাকলে তার জিলিমিলি দেখা যায়। যখন চন্দ্র উদয় হয়ে যায়, সারারে অটোমেটিক গিলি ফেলাই দেখে ওরে চকুত সহজে লাগে না। পেটটা পাশের সম্মুখে যেমন আপনার মোমবাতি হোক আর হারিকেল হোক আর আপনার কি বলে লেম হোক, বড় ভালো পেট্রো মাছ আপনার ফাওয়ারি পেট্রো মাছের সামনে জিকিমিকি লেম কিবা বাতি লাইলে যেমন আগলা তাকি চকুত, আগলা তাই তুড়া আগলা তাকি লেমর আলো কিবা বাতির আলো, জিকিমিকি আলোগুলা চোখের মধ্যে বাসে না। লাইট আছে, বাতি আছে, বাসে না, তার কারণ পেটে মাসে গিলি লাইছে সারারে। ঠিক আসমানো লক্ষ কোটি তারকা, পূর্ণিমার চন্দ্র উদয় হওয়ার বাদে কেউ দেখা যায় না, অটোমেটিক সারা তারকারে আপনার বরবাদ করে দে। নবী যে ফরমাইরা, আমার উম্মতর আলিম হইয়া তাকলাওলা, হাজারো হাজার মানুষের মধ্যে আলিম যদি থাকে, হাজারো মানুষের মোকাবিলা আপনার সে কি বলে মর্যাদাওয়ালা। তারকার উপরে যেমন রুতবা মর্যাদা রাখে আপনার চন্দ্র, ঠিক সাধারণ আম পাবলিকের উপরে মর্যাদা রাখে আপনার কি বলেন তে আপনার ইলমে। আলিমর ইলমে হাজার কোটি মানুষের মধ্যে আপনার মর্যাদা রাখিয়া দে। ধনী গুণী অসংখ্য মানুষ আপনার মাঝে আসেন, নিশ্চয় আমার তাকি দনে ধনী, গুণে গুণী, সম্মানে সম্মানী, সব দিক দিয়ে উন্নত, ইলমর দিক দিয়ে তুলা করে। আচ্ছা, এই জমিনের যে পরিমাণ মানুষ, আমি সাধারণ মেসাব, বড় মেসাব নাই, মালিমানার মাত চলের মুহাক্কিক আলিম যারা, মুদাক্কিক আলিম যারা, মুজতহিদ আলিম যারা, তারার মাত, আমি তো এই দরজাতো নাই। আচ্ছা হোক, আপনার মাঝে আমি সাধারণ এক মানুষ, তুলা ইলমর এক বিন্দু আল্লাহ দিছে, কিছু দিছেন, এই এক বিন্দু। এর পরিবর্তে আমারে যে পরিমাণ মানুষে সালাম দিন, আপনারা তোলা দিন নেন। আমারে যে পরিমাণ মানুষই বরাবর চিনেন না, আপনারা তো চিনেন না। আপনার দন আছে, সুন্দর মুখ আছে, সুন্দর বাসা আছে,
জেনারেল জ্ঞান আছে, দন অসংখ্য আছে, আমার তো এইসব দিকে উর্দে। আমি ইলমর এক কাতরা এক বিন্দু পাইছি ভাই, তা কি রকম? ওখানে যদি আপনারা আমার অত মানুষ আমার সামনে, আপনারা আপনার মাইকো নাই, আমি তোলা এক যারা ইলমর কাতরা বিন্দু পরিমাণ পাওয়ায়, হাজারো যদি আমার সম্মুখে তাকিয়া, হাজারে যদি আমার তাই দোয়া নিত চায়, দোয়া শরীক হইতো চায়, হাজারে যদি মুসাফা মোয়ানা হাত মিলায় আপনার দুয়ার লাগে আবেদন করিয়া যায়, তাও অরিজিনাল আপনার মুহাক্কিক মুজাদ্দিদ মুজতাহিদ আলিম যারা আছেন, এই জমিনের মুফাসসির যারা আছেন, মুহাদ্দিস যারা আছেন, তাদের রুতবা কতখান বলে আল্লাহর হাদিসে ফরমাইছেন, হাজারো আবিদ তাকি বেশি হোক। সুবহানাল্লাহ। প্রথমে ফজাইল আলোচনা করমু, বাদে আপনার আলিম ওগুলোরে নাম আনলে কি হয় ওখান দেখাইমু। আল্লাহর বন্দেগা আনেবারে লক্ষ্য রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আলিম ওগুলোর অত মর্যাদা কেনে, লিল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলিম ওগুলোর মর্যাদা বেশি কেনে, আমরার মাঝে ধনী আছি, আমরার মাঝে গুণী আছি, আমরার মাঝে সম্মানী আছি, আলিম ওগুলোর মর্যাদা আল্লাহ বেশি দিলা। তার কারণটা কি বলে নবী যে ফরমাইরা, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় দিনের জ্ঞানীরা হইয়া তাহলো নবীদের উত্তরাধিকারী। নবীরা দিনের যে মেহনত করিয়া গেছেন, দিনের যে মুশক্কত করিয়া গেছেন, সেই দিনের মেহনত মুশক্কত, সেই দিনের প্রচার ও প্রসারের দায়িত্ব কার বলে? উলামায়ে কিরামর। আল্লাহর যাতে ফরমাইরা, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা কোনো বিষয়ের উপরে অবগত না, জ্ঞান থাকে না, জানো না, তাহলে কুরআন হাদিসের জ্ঞান যাদের আছে তাদের জিজ্ঞাসা করো। যদি জ্ঞানীরা দিনের জ্ঞানীরা থাকে না, এই জমিনের মধ্যে দ্বীনে ইসলামও থাকবে না। যতদিন পর্যন্ত দ্বীনে ইসলামের মধ্যে মুহাক্কিক মুজাদ্দিদ মুজতাহিদ মুফাসসির ও আপনার মুহাদ্দিস উলামায়ে কেরাম হল থাকবা, ততদিন পর্যন্ত আল্লাহর দ্বীনই জমিনের মধ্যে আপনারা হকরুরে হক কায়েম থাকবো। যেদিন উলামায়ে হক আপনার জমিনের মধ্যে থাকতা নাই, এহুদ নাসারা ওগুলোর মতো, এহুদি ও নাসারা ওগুলোর মতো দুনিয়ার লুবি আলিম হল যখন হয়ে যাবা, যখন দুনিয়া লইয়া ব্যস্ত হয়ে যাবা, দম লাগে, জন লাগে, ইজ্জত লাগে, সম্মান লাগে, হক কথা লুকাইবা না, হক রে প্রকাশ করবা দুনিয়ার মতলবে, সেদিন এহুদ নাসারার মতো আলিম ওগুলোর মতো ইসলামর আলিম ওগুলো হয়ে গেলে এই দিন আল্লাহ জমিনের মধ্যে রাখতা নাই। বর্তমান যুগের এমন কিছু আলিম আছে যারা দুনিয়া লইয়া ব্যস্ত, আর ব্যস্ত দুনিয়া বুঝে আখিরাত নাই। মিনহুম মান ইউরিদুদ দুনিয়া, আল্লাহর যাতে ফরমাইরা, যারা দুনিয়ার ইরাদা করব, দুনিয়া চাইব, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তাদের দুনিয়া দিবা। যারা আখিরাত চাইব আল্লাহ তাদের আখিরাত দিবা। যারা দুনিয়া এবং আখিরাত চাইব আল্লাহ তাদের দিন এবং আখিরাত দুইটা দান করে দিবা। এবারে লক্ষ্য রাখো মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে ফরমাইরা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর যাতে ফরমাইতে আছেন সব কোরআনের আয়াত, আল্লাহ জানায় যেই জমিনের মধ্যে যদি আমি আল্লাহরে কেউ ভয় করে, আমি আল্লাহরে কেউ ডরায়, তাহলে সেরা তারা হইয়া তাআলা উলামায়ে কেরাম, যারা কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, আল্লাহ রসুল প্রতি পরিপূর্ণভাবে ঈমান আছে, যদি আল্লাহরে ডরায় তাহলে সেই ঈমানদার উলামায়ে কেরাম হলে আল্লাহরে বেশি ভয় পায়। পাক পরওয়ারদিগারে আলমে যদি মায়া করে জমিন সৃষ্টি জগৎ বর্তমান যুগে, তাহলে অরিজিনাল নেক আলিম যারা আছে তাদের আল্লাহ নেক নজরে দেখে। এজন্য যারা প্রকৃত আলিম হইয়া থাকে, ওলায়তির দরজা আল্লাহ তাদের বেশ দান করিয়া থাকে। ইলমে দিনের সঙ্গে যারা নেক আমলের সুসম্পর্ক আছে, জমিনের শ্রেষ্ঠতাই শ্রেষ্ঠ ওলায়তি তাদের মধ্যে আল্লাহ দান করিয়া দিছে। জাহিল ফির, আপনার কি জাহিল ফিরর ফিরা কি তাকি বেআমল ইলম মধ্যে আপনার কি বলে ফায়দা হইয়া থাকলো বেশি। একজন আলিম যদি তার এমন আমল থাকে না, ইলিম আছে আমল কম, তাও তাপিও আপনার হাজারো আবিদ থাকি, তার আপনার লাভবান হে বেশ আল্লাহর কাছে। এখানে বলে আলিমর 1 ঘন্টার ইবাদত, আবিদর 24 ঘন্টার ইবাদত তাকি হইয়া থাকলো উত্তম। আলিমর আপনার গুম আর আবিদর ইবাদত, আলিমর গুময়া থাকলো সব বেশি, আবিদর ইবাদত থাকি। তুমি রোজা রাখিয়া যে সওয়াব পারায়, নফল রোজা রাখিয়া তুমি নফল তিলাওয়াত করিয়া যে সওয়াব পারায়,
তুমি আপনার নফল তসবিহ জিকির নামাজ পড়িয়া যে সওয়াব পারায় তা তাকিও বেশি যদি একজন আলিম আপনার ঘুমাইয়া থাকে এক আলিম ঘুমাইলে তারই পরিমাণ সওয়াব যে পরিমাণ এক আবিদে ইবাদত করিয়া সওয়াব পাইয়া থাকে তা তাকি বেশি এখানে আল্লাহ এত রুতবা দিল বলে আলিমে জানিয়া বুঝিয়া বাদ খামর মাঝে যাওয়া বাদ হতে যাওয়া তার লাগি আপনার কঠিন তাই কঠিন হইয়া থাকে আর আবিদে আপনার জ্ঞান না থাকায় বাদ কোনটা বালা কোনটা সর্বদিক দি বুঝেও না কোনটা ইমান ঠিক হইব কোনটা ইমান নষ্ট হইব কোন মাতে ইমান যাইব কোন মাতে ইমান আইব কোন আমলে আপনার ইমানর কমজোরি আনব কোন আমলে ইমানর কুয়ত আনব তার জ্ঞানও তো নাই যার কারণে তার ইমান বাড়ে আর কমে বেআমল আলিম যদি আপনার আর কিচ্ছু করে না তো ইলা মাত যে মাতে ইমান নষ্ট হয় যে আপনার আমলে ইমান নষ্ট হয় হিকান তাকি আর নইলে বাঁচিয়া থাকবো যার কারণে আলিমর গুম আবিদর এবাদত তাকিয়া থাকলো উত্তম এক এক করি কয়েক পয়েন্ট দেখানির বাদে এখন আপনার সামনে ফিরিয়া দেখাই দিতাম চাই ই জমিনের সবচাইতে নিকৃষ্ট হইয়া থাকলো খারাপ বলে সবচাইতে নিকৃষ্ট আলিম আল্লাহ ইন্না শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা জমিনের সবচাইতে আপনার বাদ তাকি বাদ যদি কেউ হয় তাহলে সে আলিম আমার মাঝে আমরার মাঝে যদি আপনার জিনাকুর কোনো আলিম বার হয়ে যায় এর কারণে সাগরও খাওয়া আপনার মরুয়া খাইয়া মুখ দোয়ায় সাগরের পানি নষ্ট হয়েছে না এক আলিম যদি হাজারো আলিমের মাঝে এক আলিম বদমাস বার হয়ে যায় এর কারণে আল্লাহর আইন রসুলের আইন কুরআন আর হাদিস বিগলিছে না হে নষ্ট হইছে হে নেস্ত নাবুদ তার লাগি আল্লাহ আযাব নবী আযাব ফরমাইরা ইন্না আশাদ্দাল আযাবি ইয়াউমাল কিয়ামাতি আলিমা কিয়ামতের ময়দানও সবচাইতে কঠিন যদি কোনো আযাব কেউ দেওয়া হয় তাহলে আলিম হইবা ফিসে মানুষের জায়গা পাইছেন না বা বুড়া লাগে আগে আপনার মাদ্রাসার হেডমুনা ডাকছেন আপনারা 2-4 জনে লড়েছেন বা কিয়ালায় না ও দেখুন সামনে একবারে খালি আর ও রাস্তার মুক্তে মানুষ ফিরি যাই গিয়া গতিকে সুন্দর লাগে না ও মানুষ সবচাইতে বালা যে নিজে খায় অন্যরে খাওয়ার সুযোগ করি দে ও মানুষ বালা যে নিজে শুনে অন্যরে শুনার সুযোগ করি দে ও মানুষ বালা যে নিজে বয় অন্যরে বোয়ার সুযোগ করি দে আমরার মাঝে আজ পর্যন্ত অত আগর বাদে ও আসর খানাইতো নানি মসজিদ আগর খাতার হেরমারি বোয়াত সব বেশ ফয়লা খাতার হের মরি গেলে বাদর খাতার হেরমারি বোয়াত সব বেশ ঠিক তদ্রুপ হইল মজলিসও সামনা পরিপূর্ণ করিয়া পিছনে দি জায়গা ছাড়িয়া দিয়া বোয়াত সব বেশ তাই মেহরবানি করি আরো তুলা আগে দিয়া আবো জায়গা রয়েছে আগে করে যাতে মানুষ না সোবাহা